রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন কি বলো তো, সকালবেলায় ঘুম থেকে উঠে না বাসি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এই আজকে কি হয়েছে, আমি ফ্রেশ হয়ে বাইরে বেরিয়েছি আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো সংসারের আজ যে শনিবার, মেয়ে স্কুলে চলে গেছে সকালে, আর সংসারে যে এত কাজকর্ম কী করে করব ভেবে উঠতেই পারছি না। তো যাই হোক, পাশের বাড়ির একজন ননদ হয়, তো সে এসে ছেলেকে নিয়ে গেল। তো সেই জন্য একটু আমার কি বলো তো, কাজ করতে পারছি বলে না ভালো লাগছে। কি বলো তো, সংসারে যখন কাজগুলো পড়ে থাকে করতে পারি না, তখন খুব খারাপ লাগে জানো তো। তো মনে হয় যে কিভাবে যে এই কাজটা শেষ করব সেটা বুঝে উঠতে পারি না। আর দিন দিন তো ছেলে দুষ্টুমি বেরিয়ে চলেছে। তো ছেলের জন্য না বুঝতে পারছি না যে আমার এই এত শখের, এত স্বপ্নের এই ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিতে হবে নাকি, সেটাও আমি বুঝতে পারছি না। তো ছেলে যদি এভাবে প্রতিদিন সকালে উঠে পড়ে এবং যদি আমি ছেলেকে নিয়ে কোনো কাজ না করতে পারি, তো তাহলে তোমাদের সাথে আমি কিভাবে ভিডিও শ্যুট করব। এবং যদি বা যা হোক করে কিছুটা হলেও ভিডিও শ্যুট করতে পারছি, কিন্তু ছেলেকে নিয়ে এতটাই কি বলো তো, ক্লান্ত হয়ে পড়ছি যে ভিডিও কি করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব সেটাও বুঝে উঠতে পারছি না। তো এরকম অবস্থা না নিজেকে নিজে নিজে খুব খারাপ লাগছে। তো এখন মনে হচ্ছে ছেলে বড় হওয়ার পর এই যদি ইউটিউব যেই চ্যানেলটা যদি আমি খুলতাম, তাহলে না খুব ভালো হতো। তাহলে কি বলো তো, আমাকে এই সমস্যার মধ্যে পড়তে হতো না। তো আমার মেয়ে যখন বড় ছেলে হওয়ার আগে, তখন যদি আমি এই ইউটিউব চ্যানেলটা শুরু করতাম, তাহলে হয়তো আজকে আমি এতদিন সফল হয়ে যেতাম। কেননা ছেলেকে নিয়ে আমি ঘরের কাজ অনেক অনেক কাজই করি, কিন্তু আমার ছেলেকে ইউটিউবে দেখাতে পাই না। কেননা সে এখন ছোট, আর বাচ্চাদের নিয়ে ভিডিও করলে না অনেক সময় টার্মস অ্যান্ড পলিসি চলে আসছে। তো সেই জন্য আমার ছেলেকে নিয়ে তো আমি ভিডিও একদমই করতে পারি না। তো কিভাবে যে আমি ভিডিও শ্যুট করব এবং তোমাদের সাথে শেয়ার করব আমি বুঝে উঠতে পারছি না। তো আমার না খুব খারাপ লাগছে জানো তো। তো কি বলো তো, এই যে ইউটিউব চ্যানেলটা, এটা আমার না খুব স্বপ্নের এবং খুব আশার বলতে পারো। তো এখন না ভিডিও করে করে এমন হয়ে গেছে, যেদিন না একদিন ভিডিও না করি না, সেদিনকে না আমার না খুব খারাপ খারাপ লাগে খুব। তো মনে হয় কিছু যেন কোনোটা যেন সংসারে অত কাজের মাঝেও কিছু না একটা বাদ দিচ্ছি। তো এটা আমার সংসারের কাজের অঙ্গ হয়ে গেছে। তো আমার না এটা খুব একটা ঝামেলা মনে হয় না। তো যখন কাজ করি শুধু ক্যামেরাটা একটু অন করে দিই, এই যে একটু ঝামেলা, এছাড়া আর কিছু নয়। তো আমার ছেলে এত বায়না হয়েছে কি বলবো তোমাদের। তো সব সময় কি বলো তো, হয়তো বাড়িতে তো জলের বোতল রাখা উঠেই গেছে ওর জন্য। তো যদিও রাখা হচ্ছে, লুকিয়ে রাখা হচ্ছে। কি কোনো জিনিস এমন বায়না করে না কোনো জিনিস নেওয়ার জন্য, তখন সেটা না দিলে এত প্রচণ্ড কাঁদছে, ওকে ভোলানোই মুশকিল হয়ে যাচ্ছে। তো ছেলে দিন দিন এত ছটফটে হয়ে উঠছে, জানি না কি করে সামাল দেবো। তো যাই হোক, ওই আমার ননদ ওকে নিয়ে গেছে বলে, যাই হোক আমার বাড়ি ঘরগুলো ঝাঁটটা আর মোছাটা দেয়া হয়ে গেল। না হলে কি বলো তো, একদমই না সময় পেতাম না জানো তো। তো এই ওকে নিয়ে যদি ঝাঁট দেওয়া মোছা এই কাজগুলো করতে যাই, ঠিক আমার হাত থেকে ঝাঁটাটা বা মোছা স্ট্যান্ডটা কেড়ে নেবে। তাহলে তো ওগুলো আমি একদমই করতে পারবো না। তো যাই হোক, মুছতে মুছতে ভাবলাম এখানে টেবিলের যে স্টিলটা, ওটা তো সচরাচর প্রতিদিন মোছা হয় না। তো মুছতে মুছতে কী বলো তো, এখানটা যদি মুছে নিই না, তাহলে বেশ পরিষ্কার হয়ে যাবে। তো এগুলো না মাঝে মধ্যে ধুলো পড়ে যায় জানো তো। তো সেই জন্যই আর কি মুছে দিলাম। আর আজকে না আমাদের মাঠ ফলার জানো তো। তো এই জ্যৈষ্ঠ মাসে ওই শনি মঙ্গলবার ধরে হয়। তো যখন যেমন হয়, এখানে গ্রামের যাদের বাড়িতে আর কি মাঠ ফলারটা আছে, তারা সবাই করে। তো এই ব্রতটা আর কি আমাদের বড় মাই করে। তো এই ব্রতটা না খুব কষ্টে জানো তো। তো এই যে নানা রকম খাবার দাবার ওখানে নিয়ে আমাদের যে ঠাকুরতলা, ওখানে নিয়ে গিয়ে খেতে হয়। আর এই সারাদিনে একবারই খেতে পারবে। তো যাই হোক, বড় মা করে, আর বড় মার পর আর কি আমি এই ব্রতটা করব। তো কি কি করতে হয় না করতে হয় তোমাদের তো অবশ্যই বলবো। তো চলো, বড় মা এখন ঠাকুর পুজোর জোগাড় করছে।
তো অনেক জোগাড় যন্ত্র। আর আমি এদিকে কাচাকুচিগুলো সেরে নিয়েছি। তো আমার ছেলেকে নিয়ে না কাচাকুচিগুলো করতে পারি জানো তো। তো কী বলো তো, ওখানে যদি ওকে দাঁড় করিয়ে দিই, ও না চুপ করে দাঁড়িয়ে থাকে এবং আমার কাচাটা দেখে। তো একভাবে যে দাঁড়িয়ে থাকে তা নয়, কাচতে কাচতে না যখন দেখি হয়তো আমি জল দিয়ে ধুতে গেলাম, মানে যখন জল দিয়ে দেবো তখন না ছেলে ঠিক ছুটে পালিয়ে যায়। তো সেই জন্যই আর কি তখন কি বলো তো আবার উঠে যেতে হয়। তো যাই হোক, এদিকে ছাদে মেলতে এলাম। কালকে রাতে ছেলে না মোটা কাঁথাটাই হিসু করে দিয়েছে। তো সেই জন্য মোটা কাঁথাটা নিচেতে একদম শুকাবে না। আজকে খুব একটা ভালো যে রোদ উঠেছে তাও নয়। তো সেই জন্য কাচাকুচিগুলো করে ছাদে মেলতে চলে এলাম। তো কি বলো তো, ওই ছাদে মিললে না একদিকে শুকিয়ে যায়, আবার কি বলো তো এই দুপুর রোদে না ছাদে তুলতে আসতেও একদম ভালো লাগে না। তো যাই হোক, মানে সব কিছু এখানে মিলে দিলাম। আর কি বলো তো, আমাদের না আজ থেকে রং মিস্ত্রিরা কাজ করতে লাগবে। তো সেই জন্য ওরা ছাদে বাঁশও বেঁধেছে। তো মোটামুটি 3 থেকে 4 জন মিস্ত্রি লাগবে। আর ওরা তোমার জলখাবারের দিকে না মুড়িও খাবে। তো অনেক ঝামেলাও আছে। তারপরে আবার ওই যে বললাম পূজার ঝামেলাটাও আছে। তো সব কিছু যাই হোক, এদিকে দেখো আমাদের রঙগুলো কালকে সন্ধ্যাবেলায় এসেছে। তো এখানেই সব রাখা আছে এবং ঠিকঠাক এসেছে নাকি তোমাদের দাদাভাই একটু মানে দেখে নিচ্ছে। তো যেহেতু এটা অনেকটা দূর থেকেই এসেছে বলতে পারো, তো আমাদের এখানে পাশাপাশি থেকে রঙটা নেওয়া হয়নি। তো গাড়িতেই এসেছে ট্রান্সপোর্টের মাধ্যমে। তো দেখো মানে প্রত্যেকটা রং কিন্তু আমি চুজ করেছি এবং আমাদের বাড়ির যে বাইরের দিকটা এবং দোতলাটা এবার রং করা শুরু হবে আজ থেকে। তো যখন পুরো বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন না তোমাদের সাথে ওই হোম ট্যুর একটা ব্লগ নিয়ে আসবো ভাবছি। তো অনেকেই মানে দেখতে চায়, এমন অনেকেই আছে যে হয়তো আমাকে কমেন্ট করেও বলে যে দিদিভাই একটা রুম ট্যুর ব্লগ নিয়ে আসো। তো তাদের জন্য অবশ্যই খুব তাড়াতাড়ি রুম ট্যুর ব্লগ নিয়ে আসবো। তো এদিকে তোমাদের দাদাভাই গরুগুলোকে স্নান করাচ্ছিল এবং আমাদের খামার বাড়িতে আর কি জ্বালনগুলো সব শুকোতে দেওয়া ছিল। আর যে ড্রাগন ফলের গাছটা আছে দেখলে, ওটা না আস্তে আস্তে খুব সুন্দরভাবে বেড়ে উঠছিল। তো এদিকে আমি জলখাবারে কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি আর ছোটো কুকারটার মধ্যে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো কুমড়োটা কি বলো তো, প্রথমে না তেল দিয়ে ওই জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা ফেলে শুধু ভেজে নিলাম ভালো করে। তারপর বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এই যে চিনিটা আর নুনটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করলে না কুমড়োর তরকারিটা কিন্তু বেশ ভালো টেস্ট হয় জানো তো। তো আলুটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, তারপর এই যে এখন ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে কি বলো তো, কুমড়োটা না বেশ গোটা গোটা থাকলো আর আলুটাও সেদ্ধ হয়ে গেল। নাহলে কুমড়ো গলে যায়, তখনও আলু সেদ্ধ হয় না। তো এদিকে দেখো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এরপর একটু সামান্য পরিমাণ জল দেব। আর জল দেওয়ার পর তারপর একটু মশলা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে দেখো পরিমাণ মতো জল দিলাম, খুব একটা ঝোল করব না, আর একটু সামান্য ফুটতে দেব। তো যেহেতু আলু কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে, তো বেশিক্ষণ জল দিয়ে ফোটাতে হবে না। তো এদিকে আজকে মোটামুটি সব নিরামিষ রান্নাই হবে। তো যেগুলো মাছের রান্না সেগুলো আমি করে নিচ্ছি, আর যে নিরামিষ রান্না সেগুলো সব বড় মাই করবে। তো এদিকে মাছের টকটা আর কি প্রথমে বানিয়ে নিলাম। তো মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে এই যে একটা জায়গার মধ্যে একটু গুড়, তেঁতুল, নুন, হলুদ এগুলো সব ঠিক করে নিয়েছি। ঠিক করে নিয়ে তারপরে এভাবে জলটা দিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর একটু ফুটিয়ে নিচ্ছি। আর যেহেতু ওই জলটার মধ্যেই নুন হলুদ সব দিয়ে দিয়েছি, সেই জন্য কড়াইয়ের মধ্যে আর আলাদা করে কিছু দিলাম না। তো বেশ মাছের যে রসাটা আর কি ঝোলটা, সেটা ভালোভাবে ফুটে এলে তারপর মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো একটু গ্রেভি মতন হবে আর মাছের ভিতরে টকের যে ঝোলটা রসটা সেটাও ঢুকে যাবে। তো সেই জন্য আগে ভাগে দিয়ে দিলাম। তো যাই হোক, মাছের টকটা এখন কমপ্লিট হয়ে গেলে নামিয়ে নেব। এবং ছেলের জন্য কি বলো তো, আর মাছ রান্না করতে হবে, আর ছেলে তো এই মাছ খাবে না। তো ছেলের জন্য একটা শিঙেল মাছ মেরে নিলাম। তো আগে ভাগে না নুন দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে ছেলের জন্য সবজির ঝোলটা বানাবো। তো ঢ্যাঁড়স, আলু, পেঁপে, ক্যাপসিকাম দিয়ে আর কুকারের মধ্যেই আর কি মাছটা ভেজে নিলাম। তো একবারে ঝোলটা রেডি হয়ে গেল। আর বড় মা এদিকে দেখো লুচি বানাচ্ছে। তো বললাম না বড় মা নিরামিষ রান্নাগুলো করবে।
তো এদিকে আলু পোস্ত রেডি হয়ে গেছে দুপুরের জন্য, আর এদিকে হচ্ছে পটল আলুর তরকারি। তো আজকে দুপুরবেলায় ওই ভাত, আলু পোস্ত, পটল আলুর তরকারি, চাটনি আর ছিল দই। তো এই দিয়ে দুপুরে ভাতটা খেয়েছিলাম আর কি। তো বড় মা আজকে খুব সকাল সকালই রান্নাটা করেছে। তার কারণ হচ্ছে ওই যে মাঠ ফলার করতে যাবে সকাল সকাল, তো গাছে জল দিতে হয় এবং চিড়ে, দই, কলা, গুড়, নানা রকম ফল, চাল ভাজা, সুজি, তারপর লুচি এসব নিয়ে যেতে হয় এবং বাড়ির সবাই এবং আশেপাশের পাড়ার বাচ্চাদেরও নিমন্ত্রণ করা হয়। তারা সবাই মিলেই ওখানে খায় আর কি। আমাদের যে মহাপ্রভুর বেদি আছে ওখানে খেতে হয়। তো এটা কলা পাতাতেই খেতে হয়। আর বড় মা যখন আর কি ওখানে খেয়ে স্নান, ওখানে পাতা ফেলে স্নান টান করে বাড়ি আসতে হয়। তো তখন কি বলো তো, তখন ঠাকুর ঘরের মধ্যে না 1 ঘটি জল আর তার মধ্যে আর কি আমশাখা দিয়ে প্রদীপ জ্বালানো থাকে। তো এটা একটা রিচুয়াল। তো আমার শাশুড়ি মা দরজা বন্ধ করে ভিতরে থাকে, আর বড় মা তখন বলে যে ঘরে কেন আলো, তখন মাকে বলতে হয় যে গিন্নি গেছে বনভোজনে, সবাই আছে ভালো। তো এভাবে 3বার বলে তারপর দরজাটা খুলতে হয়। তো এইসব রিচুয়াল আর কি আমি এখন অনেকটাই শিখে গেছি বলতে পারো। তো যাই হোক, আমি এদিকে গোপাল সোনাদের স্নান দিয়ে স্নানটা করিয়ে দিলাম, আর কি বলো তো চন্দনটা বাস ভালো করে মাখিয়ে তারপর স্নানটা দিলাম। তো গোপাল সোনাদের সেবার পর এদিকে তুলসী মন্দিরে ধূপ জল ফুলটা দিয়ে দিলাম। তো তুলসীতলায় কী বলো তো স্নানটা সেরে রোজ রোজ একদমই সময় করে উঠতে পারি না, জানো তো। তো সেই জন্য না অনেক দিন কী করি বলো তো, স্নান করি না, আগে তুলসীতলায় চলে আসি জল দিতে। তো যাই হোক, পূজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো দুপুরে মাঠ ফলারে চলে এসেছি। তো আমার যে পাশের বাড়ি মানে আমাদের ভায়া, জেঠিমা, কাকিমা ওরাও সব ফলার করতে আসে এখানে। তো আমার মেয়ে আর 2 বন্ধু ওরা সবাই এখানে খেতে বসে পড়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের মতো রাধে রাধে।